আমি স্পিডে ফার্স্টে অঙ্ক করতে হবে এরকম কখনো করবি না। তুই ফার্স্ট অঙ্কটা ঠিক করবি, তারপরে স্পিড এমনি বেড়ে যাবে। তুই সবসময় ফার্স্টে অ্যাকুরেসি দিকে যাবি, তারপরে স্পিড অটোমেটিক্যালি চলে আসবে। স্পিডের দিকে তুই যদি ফার্স্টেই ঝাপাস তার অ্যাকুরেসি কখনো আসবে না, ঠিক আছে? যাই হোক, চল নাইট্রোজেনের ভ্যালেন্স আছে 5খানা ইলেকট্রন। 5খানা ইলেকট্রনকে আমি কীভাবে আঁকবো? 1 2 3 4 5 এইভাবে আঁকবো, ঠিক আছে? এইভাবে আঁকবো, বুঝতে পেরেছিস? এইভাবে তো আঁকবো, 2 2 2 2 2 1 আঁকলাম এরকম, চল। আচ্ছা এইবারে দেখ আরেকটা নাইট্রোজেন, ওকেও আঁকছি ভাই, 1 2 এইভাবে আঁকলাম, হয়েছে? নাইট্রোজেনের ভ্যালেন্স আছে 5খানা ইলেকট্রন, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। ও আমার কার মতন হতে যায়? বল দেখি কার মতন হতে যায়? নিয়নের মতনই হতে চায়। এখন তোকে যদি প্রশ্ন করি ওখানে হিলিয়ামের মতন হতে চায় না, এবার তুই মনে মনে ভাববি, আমি বোর্ডে কিছু আঁকবো না। আর যদি ভাব নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5খানা ইলেকট্রন আছে, আমি যদি নাইট্রোজেন থেকে 5খানা ইলেকট্রন বার করে নিই, তাহলে তো তখন ওর কটা শেল থাকবে? একটাই শেল থাকবে, আর সেই শেলে 2খানা ইলেকট্রন থাকবে। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 5। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই? 2,5। আমি যদি সেকেন্ড শেলটাকে পুরো গায়েব করে দিই, 5খানা ইলেকট্রন সরিয়ে দিই, তখন আমার কি হবে? নাইট্রোজেনের একটাই শেল থাকবে, একটা শেলে 2খানা ইলেকট্রন থাকবে। তো 2খানা ইলেকট্রন তো হিলিয়ামের মতন হতে হবে। তাহলে দেখ নাইট্রোজেনের 2খানা অপশন আছে, আইদার 5খানা ইলেকট্রন আমি বার করতে পারি, বা হচ্ছে আমি 3খানা ইলেকট্রন অ্যাড করতে পারি। কেন আমি 5খানা ইলেকট্রন বার করবো না? বাড়িকে ভাববি তো, এগুলো তোকে ক্লাস 10 জিজ্ঞেস করবে, বাড়িকে ভাববি, ঠিক আছে? ভাবার পরে আমি তোকে পরের দিন অ্যান্সারটা বলবো, চল। এবারে নাইট্রোজেন ভাই শেয়ারের খেলা শুরু হোক, শেয়ারিং ইজ কেয়ারিং। চল ভাই, এর সাথে শেয়ার করলো, তাহলে এই নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6। এর ভাই ভ্যালেন্স শেলে কটা হলো? 1 2 3 4 5 6, 6টা। এখনও দেখ দুটো দুটো করে দরকার, দুটো দুটো করে দরকার। কোথা থেকে দেবো? দেখ কোথা থেকে দেবো, তার জন্য আমার ভাই ছবিটা আমি এরকম এঁকেছিলাম তো, 2 2 1 2 2 1, এই যে ভাই 2 2 1 এরকম এঁকেছিলাম। এবার এটা ক্লাস 10 লেভেলে তোর সাথে একটু কম্প্রোমাইজ করা হয়েছে, তোকে একটু ভুজুং বাজুং দিয়ে তোকে ছবিটা এরকম করা হয়েছে। তাহলে এই ছবিটা আমি এইভাবে 2 2 1 করে ফাইনাল অ্যান্সারটা আমি করতে পারবো না, আমাকে ছবিটা কীরকম করতে হবে, আসছি সেখানে। বুঝতে পেরেছিস? বাকি দুটোখানে কীভাবে করবো বলতো? দেখ সেটাই তোকে একটু ক্লাস 10-এ গোজামিল দিয়ে তোকে বুঝিয়ে দিয়েছে। এটাকে এইভাবে আঁকবো, 5খানা এটা আমি এইভাবে আঁকবো 2 3, এটা সাইন্টিফিক্যালি ভুল, এটা তো ক্লাস 10-এর কনসেপ্ট তো লাগবে না 11 12-এ উঠে। আরেকটা নাইট্রোজেনকে আমি এইভাবে আঁকবো, ঠিক আছে? বোঝা গেল? এইভাবে আঁকছি কেন? কারণ এইভাবে আঁকলে, কারণ আমি তো ভাই ক্লাস 11-এর কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারছি না প্রপারলি এখানে, কিছুটা পারবো করতে। তাহলে এইভাবে আঁকলে দেখ আমি বাকিটা আর সুন্দর করে আঁকতে পারবো না, তাহলে আমি এইভাবে ভুজুং বাজুং দিয়ে এটা করে দিলাম ক্লাস 10-এ। তাহলে চল এর সাথে ওকে ভাই এটা শেয়ার করলাম, দুজনের ভ্যালেন্স শেলে কটা করে হলো? 6টা, বুঝেছিস? তারপরে ভাই আরও একটা করে শেয়ার করছি, কটা হলো ভাই? 7টা। বোঝা গেছে? 6টা আছে, তারপরে কি হলো? 7টা। এত তুই ক্লিয়ার? 7টা হয়েছে, তারপর আরেকটা করলো ভাই, কত হবে? 8টা হয়ে গেছে ভাই। এই হচ্ছে আমার গল্প, এত দুই হচ্ছে সবার, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার N2 মলিকুল ফর্ম হলো, N2 মলিকুল ফর্ম হয়েছে, N2 মলিকুল ফর্ম হয়েছে। মাঝখানে আমার কটা কোভ্যালেন্ট বন্ড হলো? 3খানা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। তার মানে আমি কি বলবো? ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। বুঝতে পেরেছিস? 3খানা সিঙ্গেল মানে ট্রিপল। তাহলে এই হচ্ছে আমার N2 মলিকুলের স্ট্রাকচার। খুব ভালো কথা, বুঝে গেছি? স্ট্রাকচার আমি বুঝতে পারলাম N2। এখন এটা কেন ভুল, এটা তো ভাই তাহলে ক্লাস 10-এর কনসেপ্ট, ক্লাস 11 না হলে তোকে বলা যাবে না, ঠিক আছে? চল এইবার হচ্ছে গেছে আমার N2 গেছে, O2 হয়েছে। তাহলে এই ছবিটা আমি এইভাবে আঁকলে কিন্তু পরীক্ষা আঁকতে পারবো না, পরীক্ষা আঁকার জন্য আমি এইভাবে আঁকছি। এবার একটা জিনিস দেখ, বেসিক্যালি আমি আগে কিছুক্ষণ আগে HCl ফর্ম করেছিলাম, তাহলে O2 হয়ে গেছে, N2 হয়ে গেছে, আর বানানো হচ্ছে HCl। HCl এর স্ট্রাকচার আমার এরকম ছিল। প্রথমে ভাই ডট ক্রস আমি এরকম দিলাম, এরকম এঁকেছিলাম। আচ্ছা দেখ ভালো করে দেখবি, দেখ এখানে ক্লোরিনের এই যে 6টা ইলেকট্রন আছে, এরা কিছুতে পার্টিসিপেট করে, দূরে বসে হাততালি দিচ্ছে, বাকিরা পার্টিসিপেট করে হাততালি দিচ্ছে, ঠিক আছে? তো এখানে ভাই অক্সিজেন এগুলো এরা চুপচাপ বসে বসে দেখছে ভাই, ওরা খেলা খেলছে, এরা দেখছে। এখানেও দেখে যে ভাই এরা চুপচাপ দেখছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এরা কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি, এরা ভাই একা একা বসে আছে, ঠিক আছে? এদেরকে কি বলে? দেখ প্রত্যেকটা ইলেকট্রনকে বলে হচ্ছে, যারা ভাই একা একা বসে আছে এদেরকে বলে লোন ইলেকট্রন। একটা ইলেকট্রন হচ্ছে লোন ইলেকট্রন, আর দুটোকে মিলিয়ে একসাথে কি বলবো বলতো? লোন পেয়ার। বুঝতে পারলি? লোন পেয়ার, লোন পেয়ার মানে বুঝেছিস? তাহলে বল O2 মলিকুলে কটা লোন পেয়ার আছে? O2 মলিকুলে কটা লোন পেয়ার আছে? হয়নি? O2 মলিকুলে কটা লোন পেয়ার আছে? 4টে। একটা পেয়ার, আরেকটা পেয়ার, আরেকটা পেয়ার, আরেকটা পেয়ার। তাহলে O2 মলিকুলে কটা লোন পেয়ার আছে? 4খানা। বুঝলি? খাতার মধ্যে লিখছিস পাশে, O2-র পাশে LP = লিখে রাখ 4। LP মানে হচ্ছে লোন পেয়ার। O2-তে লোন পেয়ার কটা আছে ভাই? 4। O2-তে লোন পেয়ার কটা আছে ভাই? 4। বুঝলি?
O2 লোন পেয়ার আছে কটা? 4টে, বুঝেছিস? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে চাইলে লোন ইলেকট্রন কটা আছে, বলবি ভাই 8। লোন ইলেকট্রন আছে 8খানা, বোঝা গেল? এরা হচ্ছে ভাই লোন পেয়ার। পেয়ার আরেকটা পেয়ারের কথা তোকে বলি, এটাকে কি বলে বলতো? বন্ড পেয়ার। যারা আমার বন্ডে পার্টিসিপেট করেছে তাদেরকে কি বলে? বন্ড পেয়ার, বুঝলি? তাহলে বলতে এখানে বন্ড পেয়ার কটা আছে? 2টো। এটা একটা বন্ড পেয়ার, এটা আর একটা বন্ড পেয়ার, বুঝেছিস? তাহলে বন্ড পেয়ার আছে হচ্ছে O2 মধ্যে 2খানা। বন্ড পেয়ার ভাই, বন্ড পেয়ার 2খানা, বোঝা গেল? ক্লিয়ার? চল, তাহলে এটা হচ্ছে আমার ভাই O2 লোন পেয়ার। আমি বুঝে গেলাম। যদি দেখো পরীক্ষাতে লোন পেয়ারটাই জিজ্ঞেস করবে, 4খানা লোন পেয়ার। N2 মধ্যে কটা লোন পেয়ার আছে? বলে ফেল। N2 মধ্যে কটা লোন পেয়ার আছে? 2টো। দেখতে পাচ্ছি ভাই, এই নাইট্রোজেন একটা, ওই নাইট্রোজেন একটা, ঠিক আছে? N2 মধ্যে লোন পেয়ার কটা আছে ভাই? 2টো, বুঝলি? কি বুঝলি তুই জানিস, ঠিক আছে? N2 মধ্যে লোন পেয়ার কটা আছে? 2টো। HCl এ কটা আছে লোন পেয়ার? 3টে লোন পেয়ার, ঠিক আছে? এই যে ভাই, এই একটা, ওই একটা, ওই আরেকটা, 3খানা লোন পেয়ার, বোঝা গেছে? HCl এ 3খানা লোন পেয়ার। ক্লিয়ার সবার, বুঝলি? চলে যাচ্ছে আমার লোন পেয়ারের গল্প, বন্ড পেয়ারের গল্প, বোঝা গেছে? এইবারে চল, তাহলে আমার ভাই কোভ্যালেন্ট বন্ডের পার্ট আপাতত স্ট্রাকচার ওয়াইজ শেষ হয়েছে। এইবার আমি একটু তোকে বলি ভাই, কিছুক্ষণ যেটা বলছিলাম, HCl এর মধ্যে জল ঢাললে কি হবে? HCl এর মধ্যে জল যদি ঢালি, দেখ এটা আমার ডেল্টা মাইনাস, এটা আমার ডেল্টা প্লাস হয়ে গেছিলো, এটা আমার শিফট করে চলে গেছিলো এরকম। এইবারে দেখ, ঠান্ডা মাথায় দেখ, আমি এর মধ্যে অ্যাড করলাম কি? H2O। তার মানে নর্মাল HCl আমি কদিন পরে প্রিপেয়ার করবো, যখন HCl চ্যাপ্টার পড়বো তখন HCl বানাবো। HCl-কে যদি আমি জলের মধ্যে ডিজলভ করি বা HCl এর মধ্যে যদি জল ঢালি, তখন আমার কি করবে? ওয়াটার গিয়ে এই পুরো ভাই HCl এর মাঝ বরাবর এটাকে কেটে দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে ওয়াটারের ডাইইলেকট্রিক প্রপার্টি। ওয়াটার গিয়ে কী করবে? HCl এর মাঝ বরাবর কেটে দিয়ে বেরিয়ে যাবে। কেটে দেওয়ার ফলে এখন আমি এখান থেকে কী পাবো বলতো? তাহলে ওয়াটার গিয়ে করছে বলতো মাঝ বরাবর এরকম ভেঙে দেবে, পুরোপুরি ভাঙবে, এবার অ্যাট্রাকশনটাকে পুরোপুরি ভেঙে দেবে। তাহলে এখন আমি H পেলাম। H এর মাথায় দেখ এখন কি হবে? দেখ H বাধ্য হয়েছে এখন পুরোপুরি ইলেকট্রন দিয়ে দিতে বাধ্য হয়েছে, কারণ ওয়াটার গিয়ে পুরোটা ভেঙে দিয়েছে। তাহলে এখন আমি এটাকে কী লিখবো বলতো? H এর মাথায় কমপ্লিট পজিটিভ চার্জ। কমপ্লিট পজিটিভ চার্জ হচ্ছে H এর মাথায় এখন ডেভেলপ করলো। আর ওদিকে আমার ক্লোরিনের মাথায় কী হবে বলতো? আমি জাস্ট ছবিটা এরকম আঁকছি। ক্লোরিনের মাথায় কী হবে? কমপ্লিট নেগেটিভ চার্জ। ক্লোরিনের মাথায় আমার কী হলো? কমপ্লিট নেগেটিভ চার্জ। তাহলে দুখানা আমি এরকম আলাদা আলাদা আয়ন পেয়ে গেলাম। তার মানে HCl হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আমি দিলাম কি ভাই? H2O। কী হবে আমার? ওটাকে ভাই আলাদা করে দিল পুরো। H প্লাস আর Cl মাইনাস, দেখ পুরো আলাদা আলাদা দুখানা আয়নে ভেঙে দিল। বুঝতে পেরেছিস? এই জন্য তুই ক্লাস 10-এ একটা ডেফিনেশন দেখবি কিছুদিন পরে, যখন পড়বো অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার, দেখবি অ্যাসিডের ডেফিনেশন তোর বলা আছে অ্যাকোয়াস সলিউশনে, ওয়াটার না দিলে তো অ্যাকোয়াস সলিউশন ফর্ম হবে না। অ্যাকোয়াস সলিউশনে যারা আমার H প্লাস আয়ন ফর্ম করবে, কারণ অ্যাকোয়াস সলিউশন না বানালে এটা পুরোপুরি কোনোদিনও ভাঙবে না, আর পুরোপুরি না ভাঙলে আমি কোনোদিনও H প্লাস আয়নই পাবো না। তো দেখবি বইয়ের মধ্যে ডেফিনেশন দেওয়া থাকবে, অ্যাকোয়াস সলিউশনে যারা H প্লাস আয়ন প্রডিউস করে তারা হচ্ছে আমার অ্যাসিডের ডেফিনেশন। সেটা আমি পরে পড়বো, বুঝতে পারলি? অ্যাকোয়াস সলিউশন না দিলে কিন্তু ভাই আমার H প্লাস এখান থেকে আলাদা হবে না, নর্মাল ও ভাঙবে না নর্মাল। বুঝতে পারলি? এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার HCl হচ্ছে গল্প। জল ঢাললে ওর মধ্যে কী হবে? ক্লিয়ার? বোঝা গেছে? চল, আরেকটা কম্পাউন্ড আমি এখানে আঁকলাম। তাহলে এবারে H2 আমার ছিল কি? নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। O2 আমার ছিল কি? নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। HCl আমার কি ছিল? পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। বুঝেছিস? চল, HCl ছিল হচ্ছে আমার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আরেকটা ছবি আঁকি, কারো ছবি আঁকবো, আরেকটা চল আঁকা যাক। আরেকটা CCl4। CCl4 খাতার উপর হেডিং দিলে CCl4। CCl4। CCl4 তোরা কটার সময় বেরোবি? তাহলে তোরা চলে যেতে পারিস, ঠিক আছে? বাকি পাটা দেখে নিবি আধ ঘন্টা। CCl4, ওকে? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডের ছবি আঁকবো। আঁকি, ভাবি ভাই কার কথা ভাববো? ক্লোরিনের কথা। ক্লোরিনের আউটার মোস্ট শেলে আছে 7খানা ইলেকট্রন, কার্বনের আউটার মোস্ট শেলে আছে কটা? 4খানা ইলেকট্রন, তাই না? কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6। ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2,4। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। আউটার মোস্ট শেলে আছে কটা ইলেকট্রন? 7খানা ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোর মনে একটা প্রশ্ন জাগতে পারতো, সেটা হচ্ছে কীরকম কোশ্চেন? ট্রিপল বন্ড ফর্ম করলাম, দেখ কার্বনের ভ্যালেন্স শেলে 4খানা ইলেকট্রন আছে, আমি যেরকম 4খানা আঁকি, এটা আমি CCl4 এর স্ট্রাকচার রাখছি না, কার্বনের ভ্যালেন্স শেলে 4খানা ইলেকট্রন। তাহলে কার্বন কি ভাই? কার্বনের কটা দরকার? 4টে দরকার 8টা হতে গেলে। কার্বনের 4টে দরকার 8টা হতে গেলে, বুঝতে পারছিস? কার্বন আমার কার মতন হতে চাইবে? নিয়নের মতনই হতে চাইবে, বোঝা যাচ্ছে? তাহলে কার্বন দেখ আমার ভাই
এরকম কেন ফর্ম করবে না? যদি একটা একটা শেয়ার করে তাহলে এই মুহূর্তে কার্বনের ভ্যালেন্স শেলে কটা হলো বলতো? এই ছবিতে কার্বনের ভ্যালেন্স শেলে কটা আছে? 5টা। 4 আর 1 5, এই তাহলে 5 এখনো ভাই ফুলফিল হয়নি। আরও একটা শেয়ার করলো, কটা হলো বলতো? এখন ভ্যালেন্স শেলে 6। আরেকটা করলো, কটা হলো? 7। আরেকটা করলো, কটা হলো? 8। তাহলে কি ভাই কার্বন কি আরেকটা কার্বনের সাথে 4খানা বন্ড ফর্ম করে? না ভাই, করে না। কেন করে না? ক্লাস 10-এ জানতে পারবো না। যতদিন না আমি ক্লাস 11 ওটা মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি ততদিন আমার পক্ষে এই অ্যান্সার দেওয়া পসিবল না। কেন সি 4টে বন্ড সি কেন ফর্ম হয় না, ঠিক আছে, এটা আমার পক্ষে ক্লাস 10 লেভেলে বলা পসিবল না। ওকে, পরের দিন সকাল 8টা, ঠিক আছে? তাহলে সি 4টে বন্ড সি কেন ফর্ম হয় না সেটা আমার পক্ষে বলা পসিবল না, বুঝতে পেরেছিস? ক্লাস 11-এ বলতে পারবো, ক্লাস 10-এ বলতে পারবো না, বোঝা গেছে? চল তাহলে এখন আমি CCl4টা বানাই ভাই। CCl4 এর স্ট্রাকচার কীরকম হবে শুরু করা যাক। ক্লাস 9-এও তো ছিল না CCl4 এর স্ট্রাকচার? ক্লাস 9-এও CCl4 ছিল। ক্লাস 9-এর সিলেবাসে CCl4 ছিল, কীভাবে আঁকতাম বলতো? কার্বনের ভ্যালেন্স ছিল 4খানা ইলেকট্রন, আঁকি ভাই 4খানা, ক্রস দিলাম। এইবারে দেখ তোকে পরীক্ষাতে বলে দেয় সাধারণত, যখন দুজন আলাদা আলাদা এলিমেন্ট থাকবে না, একজনকে ডট একজনকে ক্রস, এটা তোকে কোশ্চেনে বলে দেবে, ঠিক আছে? কার্বনের ভ্যালেন্স ছেড়ে 4খানা আছে, আমি 4খানা আঁকছি। 4খানা আঁকি, দেখ তুই চাইলে ভাই 4খানা এরকম পাশাপাশি আঁকতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু ছবিটা দেখতে বাজে হয়ে যাবে। ওই জন্য যাতে দেখতে ভালো লাগে, ওই জন্য ক্লাস 10 লেভেলে কী করছি বলতো, 4টে কার্বনের কার্বনের 4খানা ভ্যালেন্স ইলেকট্রনকে আমি এরকম 4 দিকে আঁকলাম। হ্যাঁ চলে যা। তাহলে কার্বনের 4খানা ইলেকট্রনকে আমি এরকম 4 দিকে আঁকলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা, কার্বনের ভ্যালেন্স আছে 4টে ইলেকট্রন। Cl ভাই, Cl এর কটা করে দরকার? একটা করে। 4টে Cl আছে। তুই ভাব একটা জিনিস, তুই বুঝতে পারছিস 4খানা Cl এর আমার একটা করে ইলেকট্রন দরকার, আবার 1খানা কার্বনের 4টে ইলেকট্রন দরকার, তাই না? বুঝতে পারছিস? 4টে Cl এর 1খানা করে ইলেকট্রন দরকার, তার মানে আমার টোটাল 4খানা ইলেকট্রন দরকার, আর 1খানা কার্বনের 4টে ইলেকট্রন দরকার, তোমার টোটাল 4খানা ইলেকট্রনই দরকার। তার মানে Cl এর আউটার মোস্ট শেলে 7খানা আছে। এ যদি দেখ এর সাথে শেয়ার করে তাহলে দেখ ক্লোরিন আমার ফুলফিল হয়ে গেল 8টা, 1 2 3 4 5 6 7 8, বোঝা গেল? কার্বনের ভ্যালেন্স শেলে কটা হলো? 4 আর 1 5খানা, বোঝা গেছে? এই কার্বনের এখন আরও 3টে লাগবে, ওদিকে দেখ 3খানা ক্লোরিনেরও একটা করে লাগবে। তার মানে আমি দেখ গেস করতে পারছি ব্যাপারটা, সবাই যদি এরকম একটা একটা করে শেয়ার করতে থাকে না, তাহলে দেখ আমি এই স্ট্রাকচারটা পাবো, এটা হবে। দেখ এই ক্লোরিনেরও 8টা হলো, এই কার্বনের এখন কটা হলো? 4 আর 2 6টা। চলে এই ক্লোরিন আর একটা আনছি এদিকে ভাই, ক্লোরিন তো একটা করে ফর্ম করলেই ভাই 8টা হয়ে যাচ্ছে, হয়ে গেল। কার্বনের ভ্যালেন্স করা হলো 4 আর 3 7খানা, বোঝা যাচ্ছে সবার? 4 আর 3 7খানা, ক্লোরিন আরেকটা আনছি ভাই এদিকে, এই হচ্ছে আমার 7টা করে ক্লোরিন ছিল, 8টা করে হয়ে গেল, আর কার্বন 4টে ছিল, একটা একটা করে শেয়ার করে দেখ কার্বন আমার 8টা হয়ে গেল, বুঝলি নাকি? কার্বন 4টে প্লাস 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। এটা হচ্ছে আমার CCl4 এর স্ট্রাকচার। হ্যাঁ বল বল। ওগুলো আমি এখন তো বুঝে গেছি ভাই, ওসব তো বাচ্চাবেলায় করতাম। আরে ভাই এখন আমি ডাইরেক্ট স্ট্রাকচারে চলে গেছি, বিফোর আফটার করে বারবার কেন করবো? ক্লাসে বোঝানোর সময় তো আরে লিখতে তোকে হবে, আমি এখন ক্লাসে তোকে বোঝাচ্ছি, কিন্তু ফাইনাল স্ট্রাকচারে চলে গেছি, ঠিক আছে? যখন ছোটো ছিলাম তখন বারবার বলতাম ভাই চাল ডাল মেশালে খিচুড়ি হয়, এখন খিচুড়ি ডাইরেক্ট বলবো, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে আমার CCl4 এর স্ট্রাকচার। এইবারে তোর জন্য ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে CCl4 এ ফার্স্ট কোশ্চেন লেখ। এটা বোর্ড এক্সামের কোশ্চেন, লেখ নাম্বার অফ লোন পেয়ার ইন CCl4। নাম্বার অফ লোন পেয়ার CCl4 কোন ইয়ারের কোশ্চেন সেটা পরের দিন তোকে বলে দেবো, এখন ইয়ারের কোশ্চেন এখানে তোকে পার্টিকুলারলি করাবো। নাম্বার অফ লোন পেয়ার ইন CCl4, অপশন আছে 4খানা, লেখ 0, 1, 2, 3। নাম্বার অফ লোন পেয়ার ইন CCl4 0, 1, 2, 3, 4টে অপশান দিয়েছে। দেখ ভাই CCl4 এর স্ট্রাকচার দেখে আমি লোন পেয়ার কটা দেখতে পাচ্ছি বলতো? এর মধ্যে লোন পেয়ার আমি দেখতে পাচ্ছি হচ্ছে 1খানা ক্লোরিনের 3খানা করে আছে, তা 4টে ক্লোরিনের আছে 12টা, অপশানের মধ্যে 12টা নেই। যখনই তোকে এরকম দেখবি সিনারিও রাইজ করেছে, তুই বুঝবি ওটা তোকে সেন্ট্রাল অ্যাটমের জিজ্ঞেস করেছে, তোকে কোশ্চেনের মধ্যে মেনশন করে দেবে না। তোকে কি জিজ্ঞেস করবে বলতো? যখনই এরকম দিয়েছে তোকে সেন্ট্রাল অ্যাটমের জিজ্ঞেস করেছে, অপশান এখানে দেয়নি কিন্তু, ঠিক আছে? 12টা দেয়নি, তোকে এখানে সেন্ট্রাল অ্যাটমের জিজ্ঞেস করেছে। সেন্ট্রাল অ্যাটম এখানে কে ভাই? কার্বন। তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, তাহলে কার্বনের লোন পেয়ার এখানে কটা বলতো? 0, বোঝা গেল?
তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার 0। বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার জিজ্ঞেস করবে। বোঝা গেছে এত অব্দি ক্লিয়ার? তাহলে তোকে এই হচ্ছে একদম বোর্ড এক্সামের কোশ্চেন। তাহলে এটা আমার কি 0খানা লোন পেয়ার এর মধ্যে আছে। বুঝতে পেরেছিস? এটা আমার অপশানের উপর ডিপেন্ড করবে। তোকে কোনোদিনও 0 আর 12 একসাথে দেবে না অপশানে। 0 আর 12 কোনোদিনও একসাথে অপশানে দেবে না। আইদার 0 দিলে এরকম দেবে, আর 12 দিলে 12, 13, 14, 15 এরকম কিছু একটা দিল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার CCL4 এর লোন পেয়ার। আচ্ছা, সেকেন্ড পরের কোশ্চেন, পরের একটা কোশ্চেন লেখ। তুই আমাকে বল কোশ্চেনটা লেখ। জাস্ট এমনি লিখছি ফার্স্ট ক্লাস বলে, ইজ দ্য CCL বন্ড পোলার? ইজ দ্য CCL বন্ড পোলার? ইজ দ্য CCL বন্ড পোলার? CCl4 bond. CCL বন্ড, CCL বন্ড, ইজ দ্য CCL বন্ড পোলার? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, CLCL বলিনি রে ভাই অরিত্র, CCL। CCL মানে এইভাবে লিখবি, CCL বন্ড। ঠিক আছে, CCL বন্ড পোলার, ইজ দ্য CCL বন্ড পোলার। দেখেছিস কোশ্চেন? আচ্ছা বল, CCL বন্ডটা কি পোলার হবে? CCL বন্ড হচ্ছে আমার অবভিয়াসলি পোলার। কেন? কারণ ভাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। ক্লোরিন ভাই এখানে আছে, কার্বন ভাই এখানে, তাহলে ভাই এই বন্ডটা হচ্ছে আমার পোলার। বুঝলি? তাহলে এই বন্ডটা হচ্ছে আমার পোলার। অ্যান্সার লেখা রাখ ইয়েস, ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। বুঝলি? তাহলে ভাই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে বলে CCL বন্ড হচ্ছে আমার পোলার। ওকে, আচ্ছা এইবারে পরের কোশ্চেন, যে কোশ্চেনের প্রপার অ্যান্সার ক্লাস 11 না উঠলে বোঝা পসিবল না। লেখ পরের কোশ্চেন লেখ, ইজ দ্য CCl4 মলিকুল পোলার? ইজ দ্য CCl4 মলিকুল পোলার? এটা মারাত্মক ইম্পর্টেন্ট। স্টার মার্ক দিয়ে রাখবে এই কোশ্চেনটাতে, CCl4 মলিকুল পোলার কিনা। স্টার কতগুলো স্টার দিবি, সোলার সিস্টেম বানাবি না তোর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ইজ দ্য CCl4 মলিকুল পোলার? আচ্ছা, CCl4 মলিকুল পোলার কিনা তোর কি মনে হয়? CCl4 মলিকুল পোলার কিনা? হ্যাঁ ভাই দেখ, এটাও পোলার বন্ড ছিল, তাহলে পোলার 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 বন্ড, তাহলে ওভারঅল মলিকুলও পোলারই আমার হবে, এটা তোর মনে হচ্ছে তাই তো? এইবারে দেখ, এটা হচ্ছে আমার নন পোলার। কেন? লেখ খাতার মধ্যে, আমি রিজন তোকে বলছি না, আগে তুই লেখা রাখ অ্যান্সার। নন পোলার কেন আমি তোকে বোঝাবো এখন। ঠিক আছে, CCl4 মলিকুল কেন নন পোলার? আচ্ছা ভালো করে একটা জিনিস দেখ, এই যে ভাই স্ট্রাকচারটা এঁকেছি না CCl4, এই স্ট্রাকচারটা আমি ক্লাস 10 লেভেলের স্ট্রাকচারটা এঁকেছি। দেখ যেখানে এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত মনে হচ্ছে বলতো? বন্ড অ্যাঙ্গেল মানে কি? দুখানা বন্ডের মাঝখানের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো তো দেখে কত মনে হচ্ছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি হয় না। ক্লাস 11-এ যখন তুই পড়বি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, তখন তুই এটার অরিজিনাল স্ট্রাকচার দেখতে পাবি। এটা অ্যাকচুয়ালি ক্লাস 10 লেভেলের স্ট্রাকচার, তোকে এইভাবে দেখানো হয়েছে জাস্ট। এটা 90 ডিগ্রি নয়। এই বন্ড অ্যাঙ্গেলটা কত আমি তোকে জাস্ট একটু দেখাচ্ছি মডেলটা, CCl4 এর মডেল কীরকম হবে। ঠিক আছে, CCl4 খাতা বার কর, অর্গানিক কেমিস্ট্রি, সরি বইয়ের মধ্যে চলে যা, অ্যালকেন চলে যা, বইয়ের মধ্যে অ্যালকেন বার কর, করে বার করবি হচ্ছে CH4 এর একটা স্ট্রাকচার আছে দেখতে পাবি, CH4 অ্যালকেন বার কর, অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন, ওর মধ্যে চলে যাবি CH4 এর একটা স্ট্রাকচার আছে, CH4 দেখ মিথেনের স্ট্রাকচার অফ মিথেন, অ্যালকেনের মধ্যে বার করবি স্ট্রাকচার অফ মিথেন, দেখ দেওয়া আছে অ্যালকেন, দেখ একটা ডট 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 ডট, তারপর একটা কালো একটা এরকম একটা ছবি দেওয়া আছে, খুঁজতে থাক না, খোঁজ না, অ্যালকেনের মধ্যে খুঁজে বার কর, কোথায় একটা ছবি দেওয়া আছে মিথেনের স্ট্রাকচার, একটা দেখ বন্ড দেখবি কালো করে বোল্ড করে আঁকা আছে, একটা ডট 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 করে আঁকা আছে, আর দুখানা দেখ সিঙ্গেল দাগ দিয়ে আঁকা আছে। পেয়েছিস এরকম কিছু? হ্যাঁ পেয়েছিস, ঠিক আছে, খুঁজতে থাক অ্যালকেনের মধ্যে খুঁজতে থাক, পেয়ে যাবি। অ্যালকেনের মধ্যে পাবি, না থাকলে আমি পড়ানো ছেড়ে দেবো। ঠিক আছে, আজ থেকে অ্যালকেনের মধ্যে পেয়েছিস খুঁজে? অ্যালকেনের মধ্যে একটা স্ট্রাকচার তুই দেখতে পাবি, দেখ একটা বন্ডকে বোল্ড করে আঁকা আছে, একটা বন্ডকে দেখ ডট 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 করে আঁকা আছে, আর দুখানাকে দেখ নর্মাল দাগ দিয়ে আঁকা আছে। খুঁজতে থাক অ্যালকেনের মধ্যে, খোঁজ। হ্যাঁ পেয়েছিস খুঁজে? বাকিরা আরে খোঁজ না, খুঁজতে থাক না, একটা বোল্ড দাগ মানে তো বুঝিস, ডট 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 মানেও বুঝিস, তো খুঁজতে থাক, পেয়ে যাবি। হ্যাঁ চল খুঁজে পেয়েছিস? আরে বাকিরা খোঁজ না, নিজের বইতে খোঁজ না, বন্ধুর বই দেখার কিছু নেই, নিজে খোঁজ। পাওয়া গেছে খুঁজে থাক, বইয়ের মধ্যে খোঁজ, কোথায় নেই। চল দেখ স্ট্রাকচার, একটা অদ্ভুত রকমের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ঠিক আছে,
ওই স্ট্রাকচারটা কীরকম স্ট্রাকচার দেখ, ওটা CH4 এর স্ট্রাকচার আছে, ওটা CH4 এর স্ট্রাকচার, নিচে লেখা আছে মিথেন CH4, ওটা হচ্ছে CH4 এর স্ট্রাকচার। ওখানে কোথাও দেখতে পাচ্ছি এটা অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট বা 109.4 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে না, 109.4 ডিগ্রি একটা দেখ অ্যাঙ্গেল ওর মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস সেটা অ্যাঙ্গেল। আচ্ছা চল, বেসিক্যালি এটা হচ্ছে CH4 এর স্ট্রাকচার অরিজিনাল, CH4 বা CCl4 যাই বলে, এটা হচ্ছে আমার CH4 এর স্ট্রাকচার। মাঝখানে কার্বন, কার্বনের ভ্যালেন্সি 4, ওই জন্য 4টে বন্ড ফর্ম করবে, আর চারদিকে আলাদা আলাদা কালার মানে আলাদা একটা অ্যাটম লাগিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে CH4 এর স্ট্রাকচার, যেটা তুই দেখতে পাচ্ছিস। যখন মিথেন পড়বো, অ্যালকেন পড়বো, তখন আবার দেখবো স্ট্রাকচার। এখন জাস্ট এটা বলছি, এটা CCl4 এর স্ট্রাকচার। এবার তোর কি মনে হয় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? এটা 109.5 ডিগ্রি। অ্যাকচুয়ালি মিনিটও তো হচ্ছে আমার ভাই অ্যাঙ্গেলের ইউনিট হয়, 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার। মিনিট থেকে ডিগ্রি তুই জিওগ্রাফিতে কনভার্সন করে দিস, মিনিট থেকে ডিগ্রি। এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট অ্যাকচুয়ালি, ক্লাস 11 ওটা বলবো। আর এটা 109.5 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম, বুঝতে পারলি? তাহলে তুই বুঝতেই পারছিস এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কোনো সেম হতে পারে না। এটা দেখে আমার মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়ালি তো ভাই 90 ডিগ্রি নয়, এটা তো 109.5 ডিগ্রি, বোঝা গেল? প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমার কত 109.5 করে, বোঝা গেছে? এবারে দেখ এই যে অ্যাঙ্গেলটা, এই স্ট্রাকচারটাকে তোকে ক্লাস 10-এ বাচ্চা আছি বলে বাচ্চা হিসেবে ট্রিট করে, তো বাচ্চা নেই, ঠিক আছে, বাচ্চা হিসেবে ট্রিট করে তোকে স্ট্রাকচারটা অ্যাজ ইট এইভাবে দেখিয়েছে। দেখ এইভাবে দেখালে মনে হচ্ছে না এটা সোজা দাগ আর এটা এরকম সোজা দাগ, এই অ্যাঙ্গেল থেকে দেখ, এই অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হচ্ছে, দেখতে পাচ্ছিস? এই অ্যাঙ্গেল থেকে তো দেখার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, দেখতে পাচ্ছিস? এটা সোজা দাগ আর এরকম একটা সোজা দাগ, বোঝা গেল? দেখ এই যে একটা সোজা দাগ আর একটা সোজা দাগ, একটা সোজা দাগ আরেকটা সোজা দাগ, এরকম মনে হচ্ছে না দেখে? ঠিক আছে, তোকে এই ভার্সনটা দেখানো হয়েছে সিম্পলিসিটির জন্য। তো দেখ এই ভার্সন যদি তোকে দেখাতো তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি মনে হবে, কিন্তু এটা তো 90 ডিগ্রি না, তুই বুঝতে পেরে গেছিস, বোঝা গেল? তার মানে এটা হচ্ছে আমার ক্লাস 10 লেভেলের একটা ভার্সন, এরকম আর এরকম একটা দাগ, ঠিক আছে। এইবারে দেখ তাহলে এখানে 4খানা পোলার বন্ড আছে, খুব ভালো কথা, 4টে পোলার বন্ড আছে, 4টে পোলার বন্ড আছে CCl বন্ড, কিন্তু ওভারঅল মলিকুলটা হচ্ছে নন পোলার। কেন? এবার কেন সেটার জন্য আমি তোকে ক্লাস 11-এর একটা জিনিস জাস্ট বলবো, এটা তোকে বেশি চাপটা নিলেও চলবে। ক্লাস 11-এ লিখে রাখতো, খাতার মধ্যে লিখতে পারিস, লেখ ক্লাস 11 আউট অফ দ্য সিলেবাস, লেখ আগে হেডিং দা আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস, ব্র্যাকেটে লিখবি ক্লাস 11। এটার অ্যান্সার আমি তখন বোঝাচ্ছি, আউট অফ সিলেবাস ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। লেখ একটা কথা, লেখ জাস্ট টার্মটা লিখে রাখবো, লেখ ডাইপোল মোমেন্ট, DIPOLE ডাইপোল মোমেন্ট। কেমিক্যাল বন্ডিং হচ্ছে চ্যাপ্টারের নাম ভাই, আর টপিকটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, ডাইপোল মোমেন্ট। দেখ ক্লাস 11-এ একটা জিনিস জানতে পারবো, এই যে পোলার বন্ডগুলো না একটা ভ্যালু থাকে, কোনটা কত বেশি পোলার হতেই পারে ভাই, কোথাও বেশি টানছে কোথাও কম টানছে হতে পারে, তাহলে টানাটানির উপর ডিপেন্ড করে এই পোলারিটির ভ্যালু চেঞ্জ হবে। এটা ক্লাস 11-এ জানতে পারো, অঙ্কও আছে এখানে, অঙ্ক বোর্ডে নেই, জয়েন্ট বা নিটা আছে, ঠিক আছে। দেখ বেসিক্যালি এটা প্লাস চার্জ, সরি এটা মাইনাস, এটা প্লাস, তো এরকমই হবে। এটা তোর ক্লাস 10-এর পার্টই নয়, আমি তোকে এখন এটা বলছি ক্লাস 10-এর পার্ট নয়, ক্লাস 10-এ কোন অ্যান্সার লিখবো সেটা আমি তো বলবো। প্লাস থেকে মাইনাসের দিকে এরকম একটা অ্যারো দিয়ে ডিনোট করা হয় ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, প্লাস থেকে মাইনাসের দিকে অ্যারোটা হবে, প্লাস থেকে মাইনাসের দিকে অ্যারোটা কীভাবে দিয়েছে দেখেছিস তো, এটা নর্মাল হলো, মাঝখানে পিছনে একটা দাগ আছে এরকম, প্লাস থেকে মাইনাসের দিকে হবে। তাহলে দেখ CCl4 মলিকুলে প্লাস থেকে মাইনাসের দিকে এরকম হবে, এরকম হয়েছে। তোর ফিজিক্সে ভেক্টর আছে এখনো, ভেক্টরের এডিশন, ভেক্টরের অঙ্ক টঙ্ক আছে, ওগুলো তো ক্লাস 11-এ আছে, ঠিক আছে। তাই এটা হচ্ছে আমার হয়েছে 4খানা। এইবারে দেখ তুই এই স্ট্রাকচারে ভাববি না, কারণ এটা তোর গোজামিল দেওয়া স্ট্রাকচার, বুঝেই গেছিস, অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এটা। দেখ ভাই এই স্ট্রাকচারে তাহলে একটা আছে আমার এখান থেকে এই দিকে, তো ভাই কার্বন থেকে ক্লোরিনের দিকে ডাইরেকশন, জাস্ট ডাইরেকশন, এই কার্বন আছে, কার্বন থেকে ক্লোরিনের দিকে 4টে দিয়ে ওরকমই আছে। তোরা জিনিস ভাব, এখানে কার্বন থেকে ক্লোরিনের দিকে আছে, এখানেও কার্বন থেকে ক্লোরিনের দিকে আছে, এই দুখানার একটা রেজাল্ট্যান্ট পাবো, সেটা তোর ক্লাস 11-এ শিখতে পারবি। রেজাল্ট্যান্ট শিখেছিস কিছু এখন অবধি? রেজাল্ট্যান্ট ফোর্স বার করা ফিজিক্সে, দুখানা ফোর্সের রেজাল্ট্যান্ট শিখেছিস? আচ্ছা, ভেক্টর এডিশন করেছিস? √A² + B² + 2AB cos θ, এসব কোনো ফর্মুলা? ওগুলো তোর ফিজিক্সে ক্লাস 10-এ আছে, 10-এ নেই 11-এ আছে, ফিজিক্সে আছে। হ্যাঁ না না, ওটা ভেক্টর এডিশন, ওটা বাদ দে। এই দুখানার শোন, তুই এখন সিম্পল ভাব ব্যাপারটা, এই দুখানার রেজাল্টটা নেবে বলতো কি এটা থেকে নিচের দিকে, স্বাভাবিকভাবেই এটা এই বরাবর কাজ করছে, এটা এই বরাবর কাজ করছে, এই দুখানার রেজাল্ট পাবো এটা থেকে নিচের দিকে, ডাইরেকশন কী হবে? এটা থেকে এদিকে হবে,
বোঝা গেছে? কারণ এটার ডাইরেকশন ছিল কালো থেকে লালের দিকে, এটার ডাইরেকশন ছিল কালো থেকে লালের দিকে, তাহলে এই দুখানে যে রেজাল্টটা পাবো সেটা হবে কি বলতে এদের মাঝ বরাবর নিচের দিকে পাবো, বুঝতেই পারলাম। সেটা ডাইরেকশন কী হবে ভাই? উপর থেকে নিচের দিকেই হবে, বোঝা গেল এত অবধি? তাহলে এই দুখানার রেজাল্টটা আমি পেয়ে গেলাম, তখন তাহলে আমি এখন আর এই দুটোকে আলাদা করে কনসিডার করবো না, এটার রেজাল্টটা কনসিডার করবো। এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, বোঝা গেছে? সিমিলার হয়তো তুই এটা দেখ, এই কার্বন থেকে ক্লোরিন পাচ্ছে এই বরাবর, এই কার্বন থেকে ক্লোরিন পাচ্ছে এই বরাবর, এই দুখানা রেজাল্টটা পাবো বলতে নিচ থেকে উপরের দিকে, বোঝা গেল? বোঝা গেছে? দেখ এখানে যেটা রেজাল্টটা পেলাম না, আর এখানে যে রেজাল্টটা পেয়েছি দুটোর ভ্যালুও সেম হবে, কারণ কি দুখানাই তো সিসিএল এর জন্যই পাচ্ছি। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, ভ্যালু আমার সেম, ডাইরেকশন হয়ে গেছে আমার অপোজিট। তাহলে আমার কী হলো বলতো, একে অন্যকে ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে দেবে বলে ওভারঅল মলিকুলটা হয়ে যাচ্ছে নন পোলার। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার, যেটা ক্লাস 11 আমি ভ্যালু দিয়ে বলতে পারবো, বুঝতে পেরেছিস? তাহলে রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট 0 হয়ে যায়, এই জন্য মলিকুল হয়ে হচ্ছে আমার নন পোলার। এটা ক্লাস 11 পার্ট, যেই বানিটা আসে এগুলো রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট হচ্ছে আমার 0, বুঝলি? কিন্তু এবারে ক্লাস 10 এর অ্যান্সার কী লিখবো? তাহলে এটা তুই ক্লাস 11 যেখানে লিখেছিলি ওখানে লিখে রাখবি জাস্ট রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট 0। ক্লাস 11 ওটা তুই এটা ভ্যালুও বার করতে পারবি। এটা কিন্তু আউট অফ সিলেবাস, এই অ্যান্সার লিখলে পরীক্ষাতে 0 পাবি ক্লাস 10। রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট 0 লিখবি, পাবিও 0, ঠিক আছে? রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট 0 লিখেছিস, এটা হচ্ছে আমার ক্লাস 11 পার্ট। ক্লাস 10 তুই কী লিখবি? ক্লাস 10 তুই কী লিখবি তার জন্য দেখ বই বার করবো একটু। বলেছে ভাই মলিকুলটা সিমেট্রিক্যাল, ওই জন্য মলিকুলটা নন পোলার। এটা একটা লাইন লিখলে তো হবে। বইয়ের মধ্যে চলে যাই, একটু বইয়ের মধ্যে মার্ক করি, বই বার কর। ক্লাস 10 ভার্সন, এবার ক্লাস 10 ভার্সন বলে খাতার মধ্যে লেখ বুক, বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে লিখে রাখবো। ক্লাস 10 ভার্সন কী হবে? বই, বইয়ের মধ্যে কোথায় আছে? বই বার কর। বই বার করে চলে যাবো হচ্ছে বইয়ের মধ্যে বার কর, পেজ নাম্বার বার কর তো 28, আগে 28 পেজ নাম্বার বার কর। দেখ তো ওর মধ্যে পয়েন্ট নাম্বার 2.3.4 আছে কিনা? সাম কোভ্যালেন্ট মলিকুলস এন্ড দেয়ার স্ট্রাকচারস। তো যদি আগের পেজ পরের পেজ হয়তো একটু খুঁজে বার কর, 2.3.4 আছে, সব বইতে আছে। সাম কোভ্যালেন্ট মলিকুলস এন্ড দেয়ার স্ট্রাকচারস আছে। আচ্ছা এবার তাহলে তুই চলে যাচ্ছে পেজ নাম্বার 29। 29-এ গিয়ে গেছিস? 29-এ গিয়ে দেখ লেখা আছে ফরমেশন অফ কার্বন টেট্রাক্লোরাইড মলিকুল, হেডিং দেওয়া আছে, আচ্ছা তো লেখা, তার ঠিক উপরেই দেখ লেখা আছে, এটা হচ্ছে লাইনটা লেখা আছে, ভালো করে দেখছি, সবাই পাচ্ছিস খুঁজে? ফরমেশন অফ কার্বন টেট্রাক্লোরাইড মলিকুল দেখতে পেয়েছিস? না পেলে বলবি কিন্তু আমাকে, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। পেয়েছিস সবাই? তার ঠিক উপরের লাইনটা ভালো করে দেখ, লেখা আছে though the bond between carbon and chlorine is polar but molecule of CCl4 as a whole is non-polar as the molecule is symmetrical in shape. Underline কর, though the bond between carbon and chlorine is polar but molecule of CCl4 as a whole is non-polar as the molecule is symmetrical in shape. মার্ক করেছিস? বুঝেছিস আমার? এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে ডাইরেক্ট আসবে, মার্ক করলি? খুঁজে পেয়েছিস? ফরমেশন অফ এ কার্বন টেট্রাক্লোরাইড মলিকুল খুঁজে পেয়েছিস তুই? তা বলবি তো ফরমেশন অফ কার্বন টেট্রাক্লোরাইড পেজ নাম্বার 29 পেয়েছিস খুঁজে? ফরমেশন অফ কার্বন টেট্রাক্লোরাইড মলিকুল পেয়েছিস? তার ঠিক উপরে লাইনটা লেখা আছে দো দ্য বন্ড বিটুইন কার্বন অ্যান্ড ক্লোরিন লেখা আছে, দেখ 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 দেখিয়ে তো পাশের জন্য একটু, দো দ্য বন্ড বিটুইন কার্বন অ্যান্ড ক্লোরিন ইজ পোলার বাট মলিকুল অফ CCl4 অ্যাজ এ হোল ইজ নন পোলার। পুরোটা মার্ক কর, মার্ক কর, পুরোটা মার্ক কর যেটা বললাম। Though the bond between carbon and chlorine is polar, but molecule of CCl4 as a whole is non-polar, as the molecule is symmetrical in shape. বোঝা গেছে? এটা কিন্তু তোর পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসবে, why CCl4 is non-polar? Though the bond are polar, তুই বলবি যে symmetrical in shape, এটা বললেই তোর হয়ে যাবে। দেখি ভাই রে, ফরমেশন অফ আ কার্বন টেট্রাক্লোরাইড মলিকুল, এটা কোন কোন এডিশন বলতো বইটা? দু 2018, তাই তো? 2018 একটু চাপ হয়ে যাবে, তুই কোনো সিনিয়রের থেকে পাওয়ার চেষ্টা করতে পারবি? এটার এডিশনটা হচ্ছে 2018 এডিশন, ঠিক আছে? হ্যাঁ
আরে 20 কোথায় ভাই? বইয়ের সামনে লেখা আছে 18, আমি 20 কেন বলতে যাবো? পেজটা হলো তুই না কভার পেজটা নাও ওই দেখো 2020। আরে বইটা ডিফল্ট ভাই আচ্ছা তাহলে শোন, এই পয়েন্টটা লিখে রাখবি তুই, ঠিক আছে? এই যে তো বন্ধ এনে তোর আগে পরে কোথাও লেখা নেই এই লাইনটা? এই তো বইটা দে আচ্ছা চল, বোঝা গেছে CCl4 মলিকুল ক্লিয়ার। নন পোলার কেন হয়েছে? চল এইবার একটু বইয়ের মধ্যে মার্ক করবো। তুই অরিত্রটা লিখে রাখ, আমি তোকে ছবি তুলে পাঠিয়ে দেবো। তুই লিখে রাখ ওটা, যে স্যারকে বলবি ছবি তুলে পাঠাতে। লিখে রাখ, খাতার মধ্যে লিখে রাখ যে স্যারকে বলবো ছবি তুলে পাঠাতে, আমি তোকে পাঠিয়ে দেবো। এখন আর তোকে লিখতে বলছি না ওটা। চল হাইড্রোজেনের পার্ট রয়েছে কার্বনের পার্ট দেখতে হবে না একটু বইয়ের মধ্যে বার করি। পেজ নাম্বার 26, পয়েন্ট নাম্বার 2.3। পেজ নাম্বার 26, পয়েন্ট নাম্বার 2.3, কোভ্যালেন্ট বন্ড। পেয়েছি সবাই খুঁজে? আমি বলবো মার্ক করতে, তারপরে সেখানে মার্ক করবে। আমি বলবো এটা মার্ক করার কথা, ঠিক আছে? আমি তোকে জাস্ট বললাম পয়েন্টটা, আমি এখনো বলিনি কিছু মার্ক করতে। 2.3 সবার পাওয়া গেছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের এক ডেফিনেশন দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করে বলবি একদম, পরীক্ষাতে আসবে। বক্সের মধ্যে দেওয়া আছে দ্য কেমিক্যাল বন্ড দ্যাট ইজ ফর্ম, দেওয়া আছে। এর মধ্যে দেখ একটা লাইন, একটা ওয়ার্ড তুই পাবি শেয়ারিং। সেকেন্ড লাইনে শেয়ারিং একটা ওয়ার্ড পাবি, ভালো করে বক্স কর। শেয়ার করছে, মিউচুয়াল শেয়ারিং। এক্স্যাক্টলি। শেয়ারিংটা কিন্তু তোকে পরীক্ষা এখান থেকে MCQ-তে কোশ্চেনও করবে। তাহলে মুখস্থ করবি বাড়ি গিয়ে কোভ্যালেন্ট বন্ড। তোর ICSE সিলেবাসের মধ্যে কতগুলো ডেফিনেশন আছে, ওই কটা ডেফিনেশনের মধ্যেই তোর আসবে। 40-50টা ডেফিনেশন আছে সিলেবাসে, ওই কটার মধ্যেই তোর আসবে পরীক্ষাতে, ঠিক আছে? চল, এটা হচ্ছে আমার গেল কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন। তারপরে চলে যাবো হচ্ছে যেগুলো বলছি মার্ক করবি লাইনগুলো। দেখ 26 পেজেই রাইট সাইডের কলামে নিচের দিকে, 26 নাম্বার পেজেই রাইট সাইডের কলামে নিচের দিকে দেখ বোল্ডে লেখা আছে আর ট্রিপল বন্ড ইজ আ কম্বিনেশন অফ 3 সিঙ্গেল বন্ডস। দেখতে পাচ্ছিস? মার্ক করে ফেল, যা যা বলছি মার্ক করবি এগুলো। আর ট্রিপল বন্ড ইজ আ কম্বিনেশন অফ 3 সিঙ্গেল বন্ডস। দেখ নাইট্রোজেন দেওয়া আছে N2 অ্যাজ এ এক্সাম্পল, N2 অ্যাজ এ এক্সাম্পল দেওয়াই আছে। ভাই তুই হাইলাইট করিস না, পুরো বই তাহলে হাইলাইট হয়ে যাবে। হাইলাইটের দিয়ে আমি বলবো কালারগুলো হাইলাইট করবি, ঠিক আছে? এগুলো নর্মাল মার্ক করে রাখ। পুরো বই হাইলাইট হলে কীরকম আমি তোকে দেখাচ্ছি। দেখ